হ্যালো ফ্রেন্ডস, সো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর থার্ড ইউনিট টেস্টের ভূগোল প্রশ্নপত্র। একদম উত্তর সহ আলোচনা করব। এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন চলে আসবে। ওকে, সো এখানে দেখো লেখা রয়েছে মাধ্যমিক টেক্সট এক্সাম 2025। যদিও এই মাধ্যমিকের এটা টেক্সট এক্সাম হবে, অর্থাৎ টেস্ট হবে। ওকে, 2025-এ, আর তোমাদের মাধ্যমিক 2026-এ হবে। সো ভূগোল প্রশ্নপত্র তোমাদের পূর্ণমান থাকবে 90 এবং সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। সো ফার্স্ট আমরা দেখে নেব বিভাগ ক একের বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 14 = 14। 1-1 অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো অপশন ঘ। ওকে, পুঞ্জিত ক্ষয়। আমি অপশনগুলো বলছি না, জাস্ট উত্তরগুলি বলছি, তোমরা দেখে নাও। 1-2 বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত হয় অপশন খ পেডিমেন্ট। 1-3 বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান হলো নাইট্রোজেন। অ্যান্ড 1-4 চিনুক বায়ু প্রবাহিত হয়, এখানে স্পেলিং মিস্টেক হয়ে গিয়েছে, অপশন গ হবে রোন নদী উপত্যকায়। তারপর 1-5 কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের সাথে 180 ডিগ্রি সমুদ্র স্রোতের পরিবর্তন ঘটে? সো এটা হবে অপশন খ ভারত মহাসাগরে। তারপরে 1-6 চাঁদ সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে? অপশন ক সিজিগি। তারপর 1-7 নিম্নলিখিত কোনটি বিষাক্ত বর্জ্য নয়? অপশন ঘ সবজির খোসা। তারপর 1-8 ভারতের উচ্চতম মালভূমি হলো? অপশন খ লাদাখ। তারপর 1-9 সিন্ধু নদের একটি উপনদী হলো? অপশন ক চন্দ্রভাগা। তারপর 1-10 গ্রীষ্মকালে পশ্চিম ভারতের সৃষ্ট ধূলিঝড়কে বলে? লু। ইজ ইট ক্লিয়ার? তারপর 1-11 রবি শস্য চাষ হয় কোন ঋতুতে? অপশন খ শীত ঋতুতে। ওকে, তোমাদেরকে বলে রাখি আমি বাংলা প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে আমার পেজে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো এবং মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্টের সাজেশন তৈরি করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। সম্পূর্ণ উত্তর সহ পাবে এবং ফ্রি পাবে। ইজ ইট ক্লিয়ার? সো তারপর 1-12 পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য প্রসিদ্ধ? এখানে অপশন দেখো দেওয়া রয়েছে। অপশন ক লৌহ ইস্পাত, অপশন খ পেট্রো রসায়ন, অপশন গ বস্ত্র বয়ন, অ্যান্ড অপশন ঘ রেল ইঞ্জিন। তোমাদেরকে এটা আমাকে কমেন্টে বলতে হবে কোনটি সঠিক উত্তর। তারপর 1-13 কোন পরিবহনের মাধ্যমে উন্নয়ন কী বলে লেখা রয়েছে এখানে? উন্নয়নকে জীবন রেখা বলে। ওকে, উন্নয়নের জীবন রেখা বলে। সো এটা হবে অপশন গ রেলপথ। তারপর 1-14 টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখার রং? ওকে, অপশন গ হবে বাদামি। তারপরে বিভাগ খ, ওটা আমরা বিভাগ ক দেখলাম, এটা বিভাগ খ। 2-এর 1-এ লেখা রয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শুদ্ধ এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। ওকে, সো আমরা এখানে শুদ্ধ অশুদ্ধই লিখেছি। সো 2-এর 1-1 এখানে লেখা রয়েছে নদীর আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলে, শুদ্ধ। তারপর 2-এর 1-2 পিরামিড চূড়া বায়ুর সঞ্চয় কার্যে সৃষ্টি হয়, এটাও অশুদ্ধ। তারপর 2-এর 1-3 উত্তর পূর্ব মৌসুমি বায়ু গ্রীষ্মকালে প্রবাহিত হয়, একদম ভুল, অর্থাৎ অশুদ্ধ। তারপর 2-এর 1-4 মরু অঞ্চলের মাটিকে পডসল বলে, অশুদ্ধ। তারপর 2-এর 1-5 স্ক্রাবার পদ্ধতির সাহায্যে গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা করা হয়, একবারে রাইট অ্যান্সার, অর্থাৎ শুদ্ধ। তারপর 2-এর 1-6 পারাদ্বীপ পূর্ব উপকূলের একটি নদী বন্দর, এটি শুদ্ধ, পারদ্বীপ। তারপর 2-এর 1-7 দূর সংবেদন পদ্ধতি উপগ্রহের চিত্র তোলা হয়, এটাও শুদ্ধ। সো তোমরা এখানে তোমাদেরকে এখানে 60টি দেওয়া রয়েছে, 6টি করতে হবে। ওকে, সো চলো তারপর দেখিনি। 2-এর 2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। এখানে 60টি দেওয়া থাকবে, 6টি করতে হবে। 2-এর 1 ঝুলন্ত উপত্যকার পাদদেশে ড্যাশ সৃষ্টি হয়, দেখো ব্র্যাকেটে লেখা রয়েছে উত্তরগুলি ডেল্টা। তারপরে ড্যাশ যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটি হবে অ্যানিমোমিটার। তারপরে 2-এর 3 সমুদ্রে ভাসমান বিশালাকার বরফের স্তূপকে ড্যাশ বলে, অর্থাৎ হিমশৈল বলে। তারপরে 2-এর 4 মরা কাঁঠাল হয় ড্যাশ তিথিতে, অর্থাৎ অষ্টমী তিথিতে। তারপর 2-এর 5 উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয় ড্যাশ শহরকে? কানপুর। ওকে, কানপুর শহরকে। এখানে একটা কনফিউশন সবারই থাকে যে উত্তর ভারতের কানপুর বলা হয়, কিন্তু অনেকেই কোয়েম্বাটোর করে দেয়, কারণ কোয়েম্বাটোর হলো দক্ষিণ ভারতের। ওকে, সাউথ ইন্ডিয়ানের হলো কোয়েম্বাটোর, আর উত্তর ভারতের হবে ম্যানচেস্টার, হবে কানপুর। ইজ ইট ক্লিয়ার? তারপর 2-এর 6 ভারতে প্রথম পাতাল রেল চালু হয় ড্যাশ শহরে? কলকাতা। তারপর 2-এর 7 ইউরেনিয়াম ড্যাশ জাতীয় বর্জ্য পদার্থ, এটি হবে তেজস্ক্রিয়। ওকে, তারপরে 2-এর 3 একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। এখানে 8টি দেওয়া থাকবে, 6টি করতে হবে। সো 2-এর 3-এর 1 শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে?
এইটি হবে কাবেরী নদী, আমি একটু বড় করে লিখেছি, তোমরা কাবেরী লিখলেও ফুল নাম্বার পাবে। তারপর 2-3-2 বায়ুমণ্ডলে কোন স্তরে আবহাওয়া পরিবর্তন হয়, এটি হবে ট্রপোস্ফিয়ার। তারপর 2-3-3 এল নিনো স্রোত কোন মহাসাগরের সৃষ্টি হয়, এটি হবে প্রশান্ত মহাসাগর। তারপর 2-3-4 আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এটি হবে গুরু শিখর বা নগদা, মানে নগদাকেই গুরু শিখর বলা হয়। তারপর 2-3-5 ভারতের কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝা সংগঠিত হয়, এটি হবে শীতকালীন ঋতুতে। তারপরে 2-3-6 আদমশুমারি কত বছর পরপর হয়, এটি সকলেই জানো তোমরা, 10 বছর পরপর। তারপরে 2-3-7 ভারতের কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি করা হয়, এটি হবে কলকাতা। তারপর 2-3-8 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে জনবসতি কোন রঙের সাহায্যে দেখানো হয়, এটি হবে লাল রঙের। তারপর 2-4 চলে আসি আমরা, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, 1 × 4 = 4, অর্থাৎ একটি করলে 4 নম্বর। সো এখানে দেখো আমি ডাইরেক্ট উত্তরটি মিলিয়ে দিয়েছি, তোমাদেরকে মিলানোর কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট ডাইরেক্ট উত্তরটি লিখে দিয়েছি। যেমন কি প্যাংগং হবে লবণাক্ত হ্রদ, নর্মদা হবে ধোঁয়াধার, তারপর জেরোফাইট হবে মরু অঞ্চল, বেঙ্গালুরু হবে ভারতের সিলিকন ভ্যালি। তারপর চলো 3-এর দেখি, 3-এর প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ এখানে একটা কথা তোমাদেরকে বুঝতে হবে, অথবা দিয়ে তোমাদের প্রশ্ন থাকবে, অবরোহণ কাকে বলে অথবা অ্যালবেডো কি, এরকমভাবে থাকবে, যে কোনো একটি করতে হবে তোমাদেরকে। আমি তোমাদের দুটোই উত্তর দিয়ে রাখলাম, তোমরা যে কোনো একটি করতে পারো। 2 × 6 = 12, অর্থাৎ তোমরা 6টি করবে, তোমরা 12 নম্বর পাবে। এই জায়গাটা প্রচণ্ড সহজ, কেননা ধরে নাও তোমাদেরকে 6টা করতে হবে, 12টা কোয়েশ্চেন থাকবে। ওকে, সো তোমরা অথবা দিয়ে করে নিতে পারো। দেখো দুটো আমি লিখে দিয়েছি, অবরোহণ এবং অ্যালবেডো। তারপরে 3-2 বান ডাকা কাকে বলে অথবা ট্রপোপজ কি, দুটোরই উত্তর লেখা রয়েছে, তোমরা দেখে নাও। তারপর 3-3 ইউট্রিফিকেশন কি অথবা ই বর্জ্য কাকে বলে, এটারও দুটো উত্তর দিয়েছি। তারপর 3-4 মহানগর কাকে বলে অথবা জনঘনত্ব কাকে বলে, এই উত্তরগুলি তোমরা স্ক্রিনশট করে নাও, এবং যদি তোমরা পিডিএফটি পেতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে তোমরা পিডিএফটি পেয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? সো চলো 3-5 বাগিচা ফসল কাকে বলে অথবা অনুসারী শিল্প কাকে বলে, দেখে নাও। এই অনুসারী শিল্প কাকে বলে, এটাতে তোমরা বেশি গুরুত্ব দিও না, কেন এর মাধ্যমিকে চলে এসেছে, ও প্রচণ্ড স্কুলে দেবে না, কিন্তু অনেক স্কুলে দিয়ে দেয়, তার জন্য আমি লিখে দিয়েছি। ওকে, সো এটা ইগনোর করবে। তারপরে 3-6 সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে অথবা সেন্সর কি। ওকে, তারপর বিভাগ গয়ে চলে আসি আমরা। 4 সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, এখানেও তোমাদেরকে 3টে করতে হবে। ওকে, সরি, তোমাদেরকে 4টে করতে হবে, 3 নম্বর করে পাবে তোমরা। ওকে, কিন্তু এখানে তোমাদের বিকল্প প্রশ্ন থাকবে। ওকে, যেমন কি 4-1 উপকূল ও মরু অঞ্চলের বায়ুর কাজ বেশি হয় কেন, এটা একটা, অথবা প্রতীপ ঘূর্ণপাতের সাথে শান্ত আবহাওয়া জড়িয়ে থাকে কেন। আমি দুটোরই উত্তর দিয়ে রাখলাম, তোমরা যে দুটোর মধ্যে যে কোনো একটা করবে যদি পরীক্ষায় আসে। ওকে, সো তারপর 4-2 ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব কি অথবা বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি। ওকে, তারপর 4-3 ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের 3টি পার্থক্য লেখো অথবা ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের 3টি সুফল লেখো, দুটোই দিয়ে রাখলাম। তারপর 4-4 উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য লেখো অথবা ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রের 3টি গুরুত্ব লেখো। সো দুটোই উত্তর দেওয়ার হচ্ছে, দেখে নাও। তারপর বিভাগ ইঙ্গ, এখান থেকে তোমাদের 5 মানের আসবে। ওকে, 5-1 এখানে সরি 5-1 তোমাদের 4টা প্রশ্ন থাকবে, দুটো করতে হবে, এবং 5-2 4টা প্রশ্ন থাকবে, দুটো করতে হবে। সো এখান থেকে তোমরা 5-1 থেকে তোমরা 10 নম্বর পাবে, এবং 5-2 থেকে তোমরা 10 নম্বর পাবে, এখান থেকে 20 নম্বর। সো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখবে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হিমবাহ সঞ্চয় কার্যে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। ওকে, 5 × 2 = 10, অর্থাৎ এখানে 4টে দেওয়া থাকবে, দুটো করতে হবে। সো এটি দেখে নাও তোমরা, এটি একটু আমি ভার্টিক্যালভাবে দিয়েছি, কেননা জায়গা হয়নি পেজ বানানোর সময়। সো তোমরা একটু ঘুরিয়ে দেখে নাও। ওকে, তারপরে 5-1-2 যে কোনো 2 প্রকার বৃষ্টিপাত প্রক্রিয়া চিত্রসহ আলোচনা করো। সো তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রগুলি যে আমি না দিতে পারিনি, তোমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো। সো দেখে নাও। তারপরে 5-1-3 বায়ুচাপের তারতম্যের 3টি প্রধান কারণ উদাহরণসহ আলোচনা করো, এটি দেখে নাও, খুবই সহজ। তারপর 5-1-4 সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখবে। ওকে, সো এটি দেখে নাও। সো এইখান থেকে যে 4টে আলোচনা করলাম, এখান থেকে তোমাদেরকে দুটো করতে হবে। ওকে, 5-1 থেকে। এবার চলে আসি আমরা 5-2 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 5 × 2 = 10, এখান থেকেও তোমাদেরকে দুটো করতে হবে, 4টি দেওয়া থাকবে, দুটো করতে হবে। 5-2-1 পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। সো তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তারপর 5-2-2 ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবে। ওকে, এটি খুবই ছোট, দেখে নাও।
তারপর 5-2-3 পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ ব্যাখ্যা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখবে। তারপর 5-2-4 ভারতের জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। তারপর চলে আসে আমরা বিভাগ চ, এখান থেকে তোমরা 10 নম্বর পাচ্ছ, বিকজ এখান থেকে তোমাদের মানচিত্র অর্থাৎ ম্যাপ আসবে। ওকে, 6 কি লেখা রয়েছে, প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো। 1×10 = 10, অর্থাৎ তোমাদেরকে পরীক্ষার হলে একটি ম্যাপ দেওয়া হবে। ম্যাপে তোমরা এইখানে ফার্স্টে লেখা রয়েছে 6.1 সাতপুরা পর্বত। সো তোমরা যেখানে সাতপুরা পর্বত থাকবে সেখানে পয়েন্ট করে লিখে দেবে সাতপুরা পর্বত, ম্যাপে লিখবে। ওকে, সো ওইখান থেকে তোমরা যটা প্রশ্ন পারবে তটা তোমরা নম্বর পাবে। যেমন কি তোমরা সাতপুরা পারলে, উত্তর সরকার উপকূল পারলে, মহানদী পারলে, একটি বৃষ্টিছায়া অঞ্চল পারলে। সো এখান থেকে তোমাদের 10 নম্বর থাকছে, আশা করি তোমরা 10 নম্বরই পাবে। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে তোমরা যদি এই ম্যাপটি আমি দিইনি তোমাদেরকে, যদি তোমরা চাও তাহলে আমি শর্টের মাধ্যমে ইউটিউব শর্ট হিসাবে আমি আপলোড করে দেবো। সো তোমরা আমাকে কমেন্টে বলো যে স্যার আমরা মানচিত্রটি চাই। সো আমি নিজে থেকে একটা ম্যাপে মার্ক করে আমি তোমাদেরকে শর্ট হিসাবে দিয়ে দেবো এবং আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গা আমি অ্যাড করে দেবো। ইজ ইট ক্লিয়ার? সো আশা করি এই ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে এবং আমি তোমাদেরকে একটি কথাই বলবো, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, কেননা আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের সাজেশন ফ্রিতে দিয়ে থাকি, উত্তর সহ দিয়ে থাকি। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবং পিডিএফটি কীভাবে পাবে বলেছিলাম, তোমরা যদি আমাকে 8918313150 এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে, আমি তোমাদেরকে সরাসরি পিডিএফটি পাঠিয়ে দেবো। ওকে, আরেকবার রিপিট করছি, 8918313150। ওকে, সো আজকের মতো এতটুকুই, টাটা।